লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার যদি আপনি পড়েন, মানে এক জায়গাতে বসে কোনো নাড়াচাড়া করেন নাই, এদিক সেদিক তাকান নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওযু করার পরে নীরব নিস্তব্ধ একটি জায়গাতে বসে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকুই আপনি 500 বার আপনি পড়লেন। 500 বার পড়ার পরে দুরূদ ইস্তেগফার পরে দুরূদ শরীফ পরে রব্বে কাবার মালিকের কাছে যদি আপনি দোয়া করেন, অবশ্যই অবশ্যই আরশের মালিক আমার আল্লাহ আপনার যেই কোনো চাহিদা যেই কোনো দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন, আপনার মনের আশাও আমার আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আসলে কিভাবে চাইলে, কিভাবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলে, কিভাবে দোয়া করলে রব্বে কাবার মালিক আমার দোয়াটা শুনবে, কবুল করবে, মনের আশাটা কবুল করবে, সেইভাবে অবশ্যই আমরা পারি নাই বিদায় আজকে আমাদের দোয়াও কবুল হচ্ছে না। এই আল্লাহ তাআলার বান্দা, জীবনে আপনি অনেক দোয়া করেছেন, কোনো দোয়াই আপনার কবুল হয় না। অনেক আশা নিয়ে রব্বে কাবার মালিকের কাছে আপনি ব্যক্ত করলেন, কোনো দোয়াই আপনার কবুল হয় না। তাহলে বন্ধু আমি আপনাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই দোয়াটা যদি আপনি 500 বার, একবার 500 বার যদি আপনি পড়েন আর 500 বার পড়ার পরে মালিকের কাছে যদি দোয়া করেন, আমার আল্লাহ কখনোই আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। এই আমার বন্ধুরা আমার, কোন সময় আপনি পড়বেন, কোন সময় আপনি পড়লে দোয়াটা কবুল হবে আপনি জানেন না। এই বললাম এই দোয়াটা সবচাইতে বড় উত্তম হবে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যদি আপনি দোয়াটা পড়তে পারেন তাহলে সবচাইতে বড় উত্তম হবে। ও বন্ধু, আপনি উযু করবেন, রাতের শেষ ভাগে উযু করার পরে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। বন্ধুরে আমার, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তারপরে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন, 7 বার ইস্তিগফার পড়বেন, তারপরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন করে করে আপনি 499 বার পড়ার পরে তারপর আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন 500 বার যখন মিল হবে তখন আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরে আমার, আল্লাহ পাকের কাছে আমাদের জীবনে অনেক আশা আছে, অনেক আকাঙ্ক্ষা আছে। আল্লাহ আমার এই লাগবে, সেই লাগবে, আল্লাহ আমার টাকার প্রয়োজন, আল্লাহ আমার ঘরের প্রয়োজন, আল্লাহ আমার সম্পদের প্রয়োজন, আল্লাহ আমার ব্যবসার প্রয়োজন, আল্লাহ মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, ভালো পাত্রের প্রয়োজন, ছেলেটা বিবাহের উপযুক্ত হয়েছে, ভালো জায়গাতে বিবাহ করার প্রয়োজন, আল্লাহ ছেলেটাকে আমি বিদেশে পাঠাবো প্রয়োজন। আমাদের প্রয়োজনের কোনো শেষ নাই। শেষ আছে? 10 তলা বিল্ডিং বানাইছেন, 20 তলা বানানোর প্রয়োজন, মানে প্রয়োজনের কোনো শেষ নাই। দুনিয়ার মানুষের কাছে কখনো ব্যক্ত করবেন না, দুনিয়ার মানুষের কাছে কখনো ছোট হবেন না। রব্বে কাবার মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রব্বে কাবার মালিকের কাছে আপনি ব্যক্ত করুন, অবশ্যই অবশ্যই আমার রব আপনাকে সন্তুষ্ট করে দিবেন। আর যেই দোয়াটা আমি বলছি সেই দোয়াটা আপনি করুন। আপনি সকালে এশারের নামাজের পরে আপনি ঘুমিয়ে গেছেন, আপনি নিয়ত করেছেন আল্লাহ আমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ করব। তখন আপনি 2টা অথবা 3টার সময় আপনার ঘুম ভেঙে গেছে, উযু করে নেবেন, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু আপনি পারেন তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে নামাজের সূরাতে আপনি বসবেন, নামাজের সূরাতে বসার পরে 7 বার দুরূদ শরীফ পড়বেন, 7 বার ইস্তিগফার পড়বেন। দুরূদ শরীফ 7 বার পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও বন্ধু আমার, এইরকম ভাবে আপনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার পড়বেন। দুরূদ ইব্রাহিমটা আপনি 7 বার পড়বেন, তারপরে আবার 7 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 7 বার পড়বেন। এ বন্ধুরা আমার, তারপরে তাসবিহটা আপনি আরম্ভ করে দিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়ার পরে আরেকবার পড়লে 500 বার হবে, তখন আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও বন্ধু, 500 বার হওয়ার পরে মালিকের কাছে মনটাকে একবারে নরম করে 2টা হাত বাড়ায় দিবেন আর বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো, তুমি তো তোমার বান্দার অন্তরের খবর জানো। রব্বে কাবার মালিক, আয় আল্লাহ, আমার স্ত্রী আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না, স্বামী আমার কথা শুনে না। আল্লাহ, আমার স্বামীকে আমার বাধ্য করে দাও, আমার প্রতি তার আকৃষ্ট করে দাও। হ্যাঁ রাব্বুল আলামিন, আল্লাহ, স্বামী পরকিয়া করে অন্য নারীর প্রতি স্বামী আসক্ত হয়ে আছে, আমার কোনো কথা শুনে না। আর রব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমার স্বামীকে আসক্ত করে দাও, তুমি আমার স্বামীকে আমার প্রতি দুর্বল করে দাও। বন্ধুরে আমার, মা বোনেরা, এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে বিফলে দিবেন না। আমার আল্লাহ অবশ্যই আপনার মনের আশা কবুল করে নিবেন।